নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ শনিবার। আজ হচ্ছে সেই দিনটা, যে দিনটার জন্য ওরা এত দূর থেকে ছুটে এসেছে। আজ হলো সেই হোলি। আজ আমরা খেলবো রং। ঘুম থেকে উঠেই শশীবাবুকে বলেছি যাও। ও যেহেতু বলছে মাটন বিরিয়ানি করবে, তো ও মাটন বিরিয়ানি করতে লেগে পড়েছে। কারণ বিরিয়ানি করতে প্রচুর সময় লাগে। আর এদিকে নেহা কালকে বলছে দই বড়া করবো, তো ওকে বললাম যা তাড়াতাড়ি বড়াগুলো করো। আমি জানি আজকে আমি কিচেনে চান্স পাবো না, ও দই বড়াগুলো করে ফেলেছে। এবার সকালবেলায় ওদেরকে, আজকে আমাদের ব্রেকফাস্টই হচ্ছে দই বড়া। ঘুম থেকে উঠেই দই বড়া খাও। যদিও এখন অনেকটা ঘুরিতে বেলা হয়ে গেছে, সবাই উঠতেও দেরি করেছি। যা হয়, এতদিন পর দেখা, গল্প স্বল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল শুতে। তো শশীজি যেহেতু সুগারের পেশেন্ট, সেই জন্য আমি বললাম না, উনি কিছু খেয়ে নেক, তাহলেই ভালো হবে। তার জন্য আমি দই বড়াটা সাজিয়ে শশীজিকে আমি দিয়ে দিচ্ছি। সাথে তরমুজ কেটেছিলাম সকালবেলায়, তো আমি দিব না বলছি। দেখুন এখনই খেয়ে নিচ্ছে, এই দেখো। তো ওকে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আমাদের এখনও কারও ব্রেকফাস্ট হয়নি, কারোই না। তো উনি যেহেতু সুগারের পেশেন্ট, তার জন্যই ব্রেকফাস্টটা সকাল সকাল দিয়ে দিলাম, যে এরপরে নাকি ওর হাত পা কাঁপতে থাকবে এবার। এদিকে ঋষি বাবাকেও বললাম তুমিও খেয়ে নাও। তো আর ভেবেছি একটু নিচের বড় বৌদিদেরকে একটু দিয়ে আসবো। এদিকে প্রিন্সের রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মাসির দেখো, শশীকান্তের মনই নেই রান্নায় আজকে, নাহলে কিন্তু শশীকান্তজি খুব ভালো বিরিয়ানি বানায়, খুব সুন্দর। আর ওরা আমাদের বাসায় ভাড়া থাকতে না, তখন আমাদের প্রায়ই বিরিয়ানি হতো। তো ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে আর নাচানাচি করছে। তো আমাদের একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্টটা করতে। তো আমি সব সাজিয়ে সাজিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর এদিকে আমাদের স্যালাড হয়ে গেছে রেডি। এটা হচ্ছে চাটনি, তেঁতুলের চাটনিটা। তোমরা যদি দই বড়া রেসিপি হয়তো সবাই জানো, যদি জানতে চাও তো প্লিজ কমেন্ট করে বলো, আমি সুন্দর করে বলে দেবো। সত্যিই আমাদের দই বড়াটা খুব সুন্দর হয়েছে। অলরেডি দিকে কাছুয়া এসেছিল গোবর দিতে, আমার খেতে সার দিতে, তখন আমাদের রং দিয়ে গিয়েছে। এই দেখো উপরে অলরেডি রং খেলা শুরু, কাউকে চিনতে পারবে না। এই যে নেহা দিদিকে সমানে চুলের মুঠির মধ্যে ধরে রং দিয়ে দিল। আর নিচে লাডোরানি ঘুমোচ্ছে, ও সুন্দর আজকে ঘুমিয়েছে। আমি আর নেহা মিলিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর সুন্দর ঘুমাচ্ছে, যেহেতু এখনও হামাগুড়ি বা পাশ ফিরতে পারে না, 6 মাস বয়স, তো অসুবিধা হয় না, খাটে রেখেই এসেছি, ঘুমাচ্ছে যেহেতু। আমরা ওপরে উঠে সেই রং, আর সবাই আমাকেই ধরছি, দেখো কি অবস্থা। এটা কিন্তু আমি নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, আর এটা নেহা, ওটা মানটি, কাউকে চেনা যাচ্ছে না। আর ওদিকে তো সব দাদা বৌদিরা বসে আছে, খাওয়া দাওয়া করছে, আর আমরা এদিকে রং খেলছি। কেউ কাউকে এদিকে তোমরা চিনতে পারবে না। এই যে আমাদের সামনের বাড়ির দাদা, এই যে ঋষি আসলো, আর প্রিন্সও আমাদের সাথে সাথে ঠিক পাল্লা দিয়ে খেলে যাচ্ছে। হায় 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 রে। তো আমি রংখালের স্পেশাল হিসাবে বানিয়েছিলাম দই বড়া, আর শশীবাবু বানিয়েছিল হচ্ছে বিরিয়ানি দুপুরে লাঞ্চে, আর আমি বানিয়েছি চিকেন কষা, তারপরে বানিয়েছি ছোলা দিয়ে মটর দিয়ে একটা স্যালাড করেছিলাম, কাঁচা ছোলা ভিজিয়ে, আর করেছিলাম মহব্বতের শরবত। মহব্বতের শরবতটা তো তোমরা সবাই জানো কেমন করে। আগের দিন রাতে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে, আর তরমুজ কুচু কুচু। দেখো আমাকে আবার উল্টা দিয়ে সবাই আমার পেছনে পড়ছে। এদিকে তো কাউকে দেখে চেনা যাচ্ছে না, আমার হাসি পাচ্ছে বড্ড, আমি আর কি বলবো। তো মহব্বতের শরবতটা বানিয়েছিলাম, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর আমুল দুধ দিয়ে, আর ওর মধ্যে আনারস কুচি কুচি করে। তোমাদের যদি রো আফজা থাকে রো আফজা দিতে পারো, এসেন্স হিসাবে একটা ফ্লেভার হলে খুব ভালো হয়। আমার কাছে রো আফজা ছিল না, তো আমি একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে মহব্বতের শরবত বানিয়েছিলাম। তো সবাই বলেছে নাকি খুব সুন্দর হয়েছে খেতে। ওটার মধ্যে যেন আরেকটা ফুল করেছি ড্রাই ফ্রুটস দিতে। তো সবাই নিচে এসেছিলো। তো আমাদের রং খেলার পর স্নান থান হয়ে গেছে, কারোর মুখ থেকে রং ওঠেনি। এবার আমাদের হচ্ছে ফটো তোলার পালা। সবাই সেজিয়ে গুজিয়ে নতুন, আমি আর নেহা সেম ড্রেস পরেছি, আমরা দুজনে মিলেই বাজার থেকে এক ড্রেস কিনে নিয়ে এসেছি। আর আমাদের এদিকে লাডোরানিও কালার দিয়ে বসে পড়ছে। এবার সবাই, কারো আর ইচ্ছা নাই, এনার্জি নাই ফটো তোলার, কিন্তু নেহা তো ছাড়বে না,
নেহা বলছে না ফটো তো তুলতেই হবে। সন্ধ্যাবেলায় সবাই সেজে গুজে গালে রং টং দিয়ে এই যে ফটো তোলা হলো। এই যে লাডু রানিও বসেছে। ফটো টটো তুলে এবার প্ল্যান হলো ঘুরতে যাবে, বাইরে খাওয়া দাওয়া হবে, রাতে কিছু খাওয়া দাওয়া, যদিও একটু বিরিয়ানি রয়ে গেছিলো, মান্টিরা তো না খেয়ে চলে গেছে, পাশের বাড়ি ওর ছেলে এসে খেয়েছিল শুধু, তো বিরিয়ানি আছে, তো বলছে না বিরিয়ানি খাবো না। তো আমরা মোট টোটাল 6 জন, তো কোনোখানে রেস্টুরেন্ট খোলা ছিল না, প্রায়ই বন্ধ, সব বন্ধ। একখানে চা পেলাম, তো চা খেতে এখানে নেমে পড়লাম। এই দেখো আমাদের লাডু রানি, গুড়িয়া রানি, কেউ পড়বে না, বাচ্চাটা একটু কান্নাকাটি না, হাসি খুশি, খুব ভালো, সবাই কোলে নিতে পারবে বাচ্চাটাকে, এরকম বাচ্চা না খুব ভালো লাগে, সববার কোলে যায়। তো আমরা এখানে চা খেলাম, জানো না তো আমরা চা খেলাম আর চায়ের দোকানও বন্ধ, মানে সব বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু হোলির দিন ওরা খুলে রাখে না। আমাদের পরে আরেক পার্টি এলো চা খেতে, তারা পেলো না, তো নেহা চা খায় না, নেহা আর সে খায় না, ওরা কোল্ড ড্রিঙ্কস খেলো। তো শশীবাবু বললো যে না, যখন কিছু খোলায়নি, দুপুরের ভাত ছিল, তো দুপুরের ভাতটাকে শশীজি বললো আমাকে ওটা ভাত ভাজা করে দাও তো বৌদি, তোমরা যেরকম ভাত ভাবি, তোমরা যেরকম ভাত ভাজা খাও, তো আমি এখন সবজি টবজি কাটতে পারবো না, বললাম একটু মটর ছোলা ছিল, আমার তো মটর ছুলেই রাখি, ওটাকে বয়েল করে একটু ডিম দিয়ে একটু ভাত ভাজা করে দিলাম। আর এখানে যে বিরিয়ানিটা ছিল দুপুরে, সেই বিরিয়ানিটা গরম করলাম, আর একটুখানি চিকেন কষা আছে, এই দিয়ে আমাদের আজকে রাতের ডিনারটা হয়ে গেল। ওরা তো কাল সকালে চলে যাবে, কাল অথবা রোববার। তো এই যে এগুলো একটু গরম করে দিচ্ছি। বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল, খুব সুন্দর করেছিল বিরিয়ানিটা। বিরিয়ানি করতে প্রচুর টাইম লেগে যায়, ওই যেদিন আমিও বিরিয়ানি করি না, মানে মিনিমাম 4-5 ঘন্টা লেগে যায়। এই যে আজ রোববার ওরা চলে যাচ্ছে, মানে নেহার খুব মন খারাপ। নেহা তো এই জায়গাটা কেন ভালোবাসে, বিয়ের পরই আমার বাড়িতে প্রথম এসেছে, তো মানে বিয়ের পরপরই আমার এখানে ও নিয়ে এসছে, তো আর কোথাও থাকে না, আর এই জায়গাটাও খুব ভালোবাসে আর কি, আর আমাকেও ও খুব ভালোবাসে, তো খুব মিস করে আমাদেরকে। এই যে যাচ্ছে, যা বলছে তাই ভাবি, আর যে কবে আসবো জানি না, আর যে হবে, শিলিগুড়িতে যখন ওরা ফ্ল্যাট কিনেছে নিশ্চয়ই আসবে। আর আমার বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে বাচ্চাটার জন্য, বাচ্চাটা ছিল এত ভালো, আর একটুও কান্নাকাটি নাই, খিলখিল করে, প্রিন্সকে দেখলেই খিলখিল করে হাসি। তো এই যে চলে যাচ্ছে, সত্যি খুব মনটা বাড়িটা ফাঁকা হয়ে গেল। আর ঋষির বাবার কাছে কোনো বাচ্চা তো সহজে আসে না, আর ওর সাথে বড় পাপা বললেই পুরো মানে খিলখিল করে, ওর বাবাও খুব মজা পেয়েছে ওকে নিয়ে। এই যে চলে যাচ্ছে লাডু রানী, ঋষির বাবার কোলেই আছে। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, মানে 2 দিন থেকে গেলে আরও ভালো লাগতো। আর পুচকুটাকে দেখার জন্য বিশ্বাস করবে না, মানে এত মানে উড়ি বাবারে ঘুমাচ্ছিল, কিন্তু দেখো ঘুম থেকে উঠো অত কান্নাকাটি নেই। ওর বাবা তো চুমু খেয়েই যাচ্ছে। আর শশীবাবুকে আমি বললাম কি চলে যাও, মেয়ে থাকবে, সহজে যায় না, ভাবছে সত্যিকারের মেয়েকে এখানে যে চলে যাও আমরা দেবো না। আর দেখো টুলটুল করে দেখছে, আর ওকে না সবাই রাখতে পারবে, আসবে রং খেলবে, সবাই আসবে, এটা খুব ভালো লাগছিল। কিন্তু যেই খেলাটা শেষ হয়ে গেল, মানে দিনটা ফট করে চলে যায় না, আসবেটাই ভালো লাগে। এই যে আমি ওকে উঠিয়ে দিতে যাচ্ছি, মনটা এত খারাপ লাগছে না, বাচ্চাটার জন্য বেশি মনটা খারাপ লাগছে। 2-3টা রাত আমাদের এখানে ছিল, কেমন করে যে চলে গেল দিনগুলো বুঝতেই পারলাম না। নেহার কোলে আমি দিয়ে দিলাম, নেহাকে বললাম আবার এসো, মন চাইলেই চলে আসবে। আমি আর আদৌ পুচুটাকে ভুলতেই পারছি না। তো এই দেখো না, আর কি, আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা।